কারণ ওই মায়ের পেট থেকে আমার আপনার আশা। আর আপনারা জানেন আমি কিন্তু বিয়ে করি, এই লোক টাইনে ধরে আমার তোদের বিয়ে করে আমার আপনারা দৌড় দিতে পারবেন না। কিরা রে আবু, কিরা কিরা আবু বলে আপনি কিরা সবার সামনে এসে তুই আমার আত্মা করছিস? হ্যাঁ বুড়ি তুমি আমার মা দিয়ে কইলে আমি তোমার ছেলে আব্বা তোর খুঁজে যাই নে। এই শোন, তুই আমার আপা করছিস, আমি তোর মার বিয়ে করলাম তাই তো। তুই যদি আমার ছেলে হবি তোর আমার কালার তো মেলে না। আব্বা এই কথা শোনো, এই জায়গায় মা বোনরা আছে। হ্যাঁ আছে। পাই যখন শ্বাস পিঠে বানাই আব্বা, শ্বাস পিঠে ওই যে গুঁড়ো গুঁড়িয়ে গর্তের মধ্যে ওইটা বাবা সব খোলা কি এরকম হয় না বুঝি করলে এই কথা শুনে বুঝে কোষ গুঁড়ো যদি ভালো করে খুঁজছে না পিঠে খারাপ হবে। বুঝতে পারছে না, আইন তো পানি দিয়ে পিঠে ভালো হয় না, কারণ ঘুটাই তো তোমার সমস্যা। এই অপমান করার চেষ্টা করিস না, আমি যেন কোনো ঘোটা লোক না। প্রথমে আমি হাটের মধ্যে গুঁড়ো দিই, তারপরে আমি পানি দিই, তারপরে 100 লবণ দিই, তারপরে উল্টি ভরিয়া দিয়ে ঘুরতে বানাই। হ্যাঁ আর পিঠে খারাপ হবে কেন? ওই তোমার তো সাথে আব্বা এটা দুঃখের বিষয় আব্বা, আমার মা তো আর নেই। আব্বা এখন বসে খেয়ে হোটেলে দেবেন। এক্ষুনি আমরা ওকে ভাই বাড়িতে খেয়ে এলাম, কি সুন্দর খাবার আছে, কিসের মধ্যে কি করছি? শোন, তোর মা কোন দুঃখে মারা গেল, তোর মা কৃষি অভাব করল, তোর মা বলে বাঁচিয়ে গেছে শুনলাম। হ্যাঁ আব্বা এই অশান্তির বাচ্চা, আমার আব্বাকে আমার মাকে ওই দেওয়ারে গেছে নাকি? আমার মা ওই যে মেম্বারে ভোটে দাঁড়ালো না, একসাথে পাশ করে বেরিয়ে গেছে আব্বা। তাহলে তোমার কপাল ফিরে গিয়েছে। তোর মা একটা বার খাইদা মাইদা করে যদি ভাইস চেয়ারম্যান হয়, তোর মা বটে বসে গম চুরি করবার, আমি পয়সা খাবো, কাজ করে খাবো না। আব্বা একটু দাঁড়িয়ে পাশে এসো। আচ্ছা আসি। এই দেশে আব্বা কিছু কিছু মানুষ শিক্ষিত লোক, শিক্ষিত না মূর্খ, তাদের মূর্খ চাষা বলে চলে, কিন্তু শিক্ষিত লোকের ভাব নাই কে আবার? তা হবে কেন? শিক্ষিত না হয় উনি শিক্ষিত ভাব কেন নেবে? কি করতে যাই আমার এই দেহ শরীর হয়ে যাচ্ছে দিন দিন দেখে দেখে। দেহ শহীদ করার দরকার নেই, বাপ তোর কষ্টটা কোথায় কয়া ফালতো। আব্বা তুমি টাই পাও আব্বা? ও তাই করি না, তাই তো এখন করিনি, মাঝে মাঝে করি, তাই তাই বলি ভালো দেখা যায় করে ভাব পেরে বেড়ায়, অসুবিধা নেই। তুমি কি জানো যে বাংলাদেশে ডিগ্রি পাস না করে টাই পড়ার কোনো অধিকার নেই? কথা কথা না কেন? হ্যাঁ আমি সম্মানিত ভাইদের সামনে আমি স্বীকার করলাম, আমি যে কয়দিন ডিগ্রি পাস না করবো সে কয়দিন আমি টাই করবো না, কিন্তু তুমি তো পরীক্ষা দিলে পাস করতে পারবেন তো? কিন্তু সারা রাত ধরে নকল কাটিলাম, বাসে যাচ্ছি পরীক্ষা দিদি, সারা পকেট পাই টাকা না নিয়ে নকল বান্ডেল লিখেছে ধরে। পরীক্ষা হলে তুমি ডান পাশে কদ্দুস বাম পাশে সাদারে দুজনে তার লিখে দিয়ে চলে আসছে আব্বা, একদম পাস। আমার ডাইল হাতাই নিচে কর। হারামজাদা বর্তমান সরকার আধুনিক প্রযুক্তির লেখাপড়া শেখাচ্ছে, আর তুমি মাসুম বাচ্চা করে পুরো করা শেখাতে, নকল করা শেখাতে মাইরে ধুয়ে দেবো। ভুল বুঝবেন না আব্বা, আমার তোমার এই ব্যবহারে যারা যারা আজকে তো নকল করার চিন্তা করতো আর নকলের চিন্তা করবে না, কি ঠিক তো ভাই? এটা আমার লক্ষ্মী ছেলে, তুমি আমার কোন বউ ছেলে? আমি তোমার প্রথম বলছি ওই যে মাছ পাওয়া কোনো সময় মাছ পাওয়া রাস্তা ভাই দিত, তুমি ছোটবেলায় বিয়ে করে যাইতে আমি কোনো কোনো খেলা করতাম বেশি বেশি। মাছ পাড়ার তোর মা ছিল না, উনি ভালোই ছিল, মনে করলাম এর বোধহয় খারাপ, তার জন্য পর বিয়ে করলাম না, শেষ মাস দেখলাম মাছ পাড়ার বউটাই ভালো আর বাকি সব কালো। ওই জন্যই তো আমি আর ভালো হয়ে যাবো, দেখো আমার অন্ধকার খুঁজে পাওয়া যায় না। আমার বন্ধু ছিল কত ফর্সা, দেখো শীতে গুড় মাসে মনে হয়ে দাঁড়িয়েছে, আমার ফর্সা দেখো। আব্বা একটা কথা খাবো, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আব্বা। হ্যাঁ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি যে কাজটা করবো আব্বা, হ্যাঁ দেশে বিদেশে তোমার বছর নাম হবে আব্বা। হ্যাঁ করো, তুমি আমার সন্তান, আমি চাই তোমার নাম হোক।
আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে আমি ডাইরেক্ট শুরু করা শিখবো। মা বোন আপনার কাছে একটু দিদি মারা সিপি দিয়ে সোজা করে হারাম দাদা তুই চুরি করলে মানুষ আমার শরীরটা বুঝবে না হবে না, আরো দেশ বিশেষে নাম হবে, টিভিতে দেখাবে, খবর দেখাবে, টিকটকে সব জায়গায় থাকবো আমি আব্বা। আরে বাবা মাইদি আমার ভাস করবে চোর বুঝলে মা হবে না, এই যুগ সেই যুগ না তো। খালি করছে আমাদের বাংলাদেশে ক্রিকেট খেলে বহুত প্লেয়ার সেঞ্চুরি করেছে, আমি তো ওই যুগ করবো আব্বা। ওই খালি আমি পারবো দাঁড়া, ওনারা যদি ক্রিকেট খেলা করে সেঞ্চুরি করে করতে পারে আমি বিয়ে করে সেঞ্চুরি করেই যাবো আব্বা তোমার করা শেষ হলে আমি শুরু করবো। মামুন এরকম ছেলে পেলে কথা বলতে দেবেন তো মামুন এরকম ছেলে পেলে পেটেরটা করে লবণ খেয়ে পারি ভালো হ্যাঁ এটার বেঁচে থাকার অধিকার নেই মামুনের সম্মান দেখাতে পারি আচ্ছা, তুমি কইলে এই পাশে তোমার মা বোন পাশে বাপ ভাইরা, তা তো সব যদি তোমার মা বোন খালা চাচি হয়, এই জায়গায় তোমার বৌমা কইলে আব্বা। মামুন ওকে মানছিল বাচ্চাও আমি আমার মামুনের সম্মান করে সুযোগ পাচ্ছি না হার আমি টাকা এদিকে আয়। করে আমার কাছে আয়। আব্বা, জীবনে তুমি আমার বহুত প্রশ্ন করেছো, আজকে তোমার আমি একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবা? ধরো আচ্ছা আব্বা, আমরা তো পানি দিয়ে গোসল করি, তাহলে মাছ না কি দিয়ে গোসল করে? এরপর দেখছি আটকানো বসল আমার মনে হয় মাছরা পানিতে গা ধোয় ওকে পানিই তো পানির মরি, পানি দিয়ে গোসল করে। এরা তো গোসলই করে না ভাই। হয় আব্বা। আচ্ছা, তো সঠিক হ্যাঁ, তোমার এইবার আমি একটা বানান ধরি বা সোজা মতো করো আমি আগে তোমার ধরি, দেখো কাউতে বাবু পাবে না। শোনো, বুঝে বলো তোমার এই বানান আমি বরাদ দিচ্ছি মানে তুমি যে বানান প্রত্যেক যে বানান করবো তো আমি করে দিচ্ছি কিন্তু তুমি তোমার